হ্যালো এভরিওয়ান, ওডো ইআরপি সলিউশনের ধারাবাহিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ওডো অ্যাকাউন্টিং মডিউলটা ওভারভিউটা আজকে দেখব, যেখানে আমরা বেসিক অ্যাকাউন্টিং এবং আমাদের ওডো অ্যাকাউন্টিং এর ইন্টারফেসটা সম্পূর্ণ আলোচনা করব। ওডো ইন্টারফেসের মধ্যে প্রথমত আমরা যে মেনু বার গুলো পাচ্ছি, সেখানে প্রথমত আমাদের টপ মেনুতে আছে ড্যাশবোর্ড, কাস্টমার, ভেন্ডর, অ্যাকাউন্টিং, রিপোর্টিং, কনফিগারেশন। ড্যাশবোর্ড ওভারভিউতে আমরা এখানে কিছু ক্যানভান টাইলস দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ক্যানভান কার্ড হিসেবে জানি, যেখানে কাস্টমার ইনভয়েসেস, ভেন্ডর বিলস, মিসেলেনিয়াস অপারেশন, ব্যাংক, ক্যাশ, ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট, ডিফারেন্ট টাইপের ক্যানভান টাইল আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি। ডিফারেন্ট ব্যাংক যদি আমরা চাই এখানে আমরা অ্যাড করতে পারি। পরবর্তীতে আমাদের কাস্টমার, যদি মেনু বারটা আমরা সিলেক্ট করি, সেখানে কাস্টমার ইনভয়েসেস, ক্রেডিট নোট, পেমেন্টস, প্রোডাক্ট, কাস্টমার, আমরা এই মেনুগুলো এখানে পাবো। পরবর্তীতে আমাদের ভেন্ডরের মধ্যে আমরা ভেন্ডরের বিল, ভেন্ডর রিলেটেড যে মেনু বারগুলো আছে, যেমন বিল, রিফান্ড, পেমেন্ট, এমপ্লয়ি এক্সপেন্সেস, ব্যাংক, প্রোডাক্টস, ভেন্ডর, এই বারগুলো পাবো। অ্যাকাউন্টিং এর মধ্যে জার্নাল এন্ট্রিজ, জার্নাল আইটেমস, রিকনসাইল, লগ ডেট, এক্সেট্রা। পরবর্তীতে যদি আমরা রিপোর্টিং এ যাই, আমার রিপোর্টিংটা ডিফারেন্ট ক্যাটাগরাইজ করা হয়েছে, যেখানে আমাদের স্টেটমেন্ট রিপোর্ট, অডিট রিপোর্ট, পার্টনার্স রিপোর্ট, ম্যানেজমেন্ট রিপোর্ট, এক্সেট্রা আমরা এখান থেকে রিপোর্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। কনফিগারেশন পার্টে আমরা পাচ্ছি সেটিংস, ইনভয়েসিং পার্টে পেমেন্ট টার্মস, ইনকো টার্মস, ব্যাংকে আমরা কোনো একটা ব্যাংক অ্যাড করতে চাইলে রিকনসিলিয়েশন মডেলটা আমার কেমন হবে। অ্যাকাউন্টিং এ আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস, ট্যাক্সেস, অনলাইন পেমেন্টে পেমেন্ট রিলেটেড, পেমেন্ট প্রোভাইডার্স, মেথড, টোকেন। ম্যানেজমেন্টে আমরা প্রোডাক্ট ক্যাটাগরিজ, অ্যাকাউন্টিং রিপোর্ট, কম্পারিজন ক্যাটাগরিজ, এক্সেট্রা দেখতে পাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা বেসিক ওভারভিউটা আমরা দেখব, এবং এর পাশাপাশি একটা অ্যাকাউন্টস আমরা আমাদের বিজনেস অনুসারে কিভাবে সেট আপ করবো সেই পার্টগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমাদের এই পার্টগুলো নিয়ে কনফিগারেশন যে বারটা আছে সেটি কাজ করে, এবং সেখান থেকে আমরা যদি আমাদের সেটিংসে যাই, সেটিংসে প্রথমত আমরা পাচ্ছি আমাদের ফিসক্যাল লোকালাইজেশন। ফিসক্যাল লোকালাইজেশনটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটি আমাদের ডিফাইন করবে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস কেমন হবে। সো এখানে আমাদের বাংলাদেশ ডিফল্ট ভাবে আমরা দিয়ে রেখেছি, এবং পরবর্তীতে আমাদের ট্যাক্স, আমাদের বিজনেস অনুসারে আমাদের ট্যাক্সের যে পার্ট গুলো আছে সেটা আমরা এখান থেকে কনফিগার করতে পারবো। কারেন্সিস, আমরা কোন কারেন্সিতে আসলে আমরা এই বিজনেসটা অপারেট করছি সেটা আমরা এখানে ডিফাইন করতে পারি। কাস্টমার ইনভয়েসেস, এটা কাস্টমার ইনভয়েস রিলেটেড যে পার্ট গুলো আছে সেগুলো এখান থেকে আমরা কনফিগার করতে পারবো। কাস্টমার পেমেন্ট, ভেন্ডর বিলস, ভেন্ডর পেমেন্ট, ডিজিটালাইজেশন, ডিফল্ট অ্যাকাউন্ট, আমরা এখান থেকে চাইলে ডিফল্ট অ্যাকাউন্ট গুলো সেট করে নিতে পারি। ব্যাংক এন্ড ক্যাশ, ফিসক্যাল পিরিয়ড, আমাদের ফিসক্যাল পিরিয়ড কবে থেকে কবে পর্যন্ত হবে, আমরা এই পার্টটা এখানে ক্লিয়ার করতে পারি। অ্যানালিটিক অ্যাকাউন্টিং, তারপরে মার্জিন অ্যানালাইসিস, বাজেট ম্যানেজমেন্ট, স্টোনো অ্যাকাউন্টিং। এখানে আমাদের বিজনেস অনুসারে যে ধরনের সেটিংস প্রয়োজন আমরা সেটা এখান থেকে নিতে পারি। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই পার্টগুলো আরো ডিটেলস আলোচনা করব প্রত্যেকটা পার্টে, যেহেতু আজকে এটা এই ভিডিওটা আমাদের ওভারভিউ ভিডিও, সো আমরা এখানে আপাতত যেভাবেই আছে সেভাবেই এটাকে সেভ করে রাখলাম। সো আমাদের অ্যাকাউন্টিং এর আমরা যদি কনফিগারেশন পার্টটাতে যাই, এখানে আমাদের যেটা প্রথমত প্রত্যেকটা অ্যাকাউন্টসেরই ইনিশিয়াল যে কাজটা থাকে সেটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসটা সেট করা।
সো আমরা প্রথমে চার্ট অফ অ্যাকাউন্টটা সেট করব। এখানে ওডো হচ্ছে যখন আমরা ফিসকাল কান্ট্রি বা ফিসকাল লোকালাইজেশন আমরা সেট করব, তখন হচ্ছে ওডো অটোমেটিক্যালি আমাদেরকে একটা চার্ট অফ অ্যাকাউন্টস দিয়ে দিবে আমাদের কান্ট্রি বেসড। সো এখান থেকে হচ্ছে আমরা চাইলে কোনো একটা অ্যাকাউন্টস অ্যাড অথবা কোনো একটা অ্যাকাউন্টস ডিলিট করতে পারি, অথবা অ্যাজ ইউজুয়াল আমরা এইভাবেই বিজনেসটাকে কন্টিনিউ করতে পারি, যেখানে হচ্ছে কিছু কোডের মাধ্যমে গ্রুপ করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি কোড 1, যেখানে আমাদের অ্যাসেট গ্রুপ করা হয়েছে। আমরা 2 তে এখানে দেখতে পাচ্ছি আমাদের লায়াবিলিটিস অ্যাকাউন্ট গুলো হচ্ছে এখানে গ্রুপ করা হয়েছে। 3 তে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইকুইটি অ্যাকাউন্টস গুলো এখানে গ্রুপ করা হয়েছে। 4 আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনকাম অ্যাকাউন্ট গুলো এখানে হচ্ছে গ্রুপ করা হয়েছে, এবং 5 আমরা এখানে হচ্ছে আমাদের এক্সপেন্স অ্যাকাউন্ট গুলো পেয়ে যাচ্ছি। আমরা যদি চার্ট অফ অ্যাকাউন্টে কোনো নতুন অ্যাকাউন্টস আমরা অ্যাড করতে চাই, যেমন আমি একটা ইকুইটি অ্যাকাউন্ট যদি আমি এখানে অ্যাড করতে চাই, আমার বিজনেস অনুসারে আমি যে কোনো ইকুইটি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। সো আমরা চলে যাব হচ্ছে নিউতে, এবং আমরা এখানে হচ্ছে কোড এনশিওর করব, যেখানে হচ্ছে আমাদের 300 আমাদের হচ্ছে রিটেইনড আর্নিংস কোড, অথবা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইকুইটি টাইপ আমাদের ইকুইটি আসছে। তো আমরা এখানে 1001 আমরা প্রেস করব, and it automatically takes the equity. এখান থেকে আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট সেট করতে পারি, যেমন ধরে নিলাম আমি আপাতত ক্যাপিটাল অ্যাকাউন্ট। সো এন্ড এটা অটোমেটিক্যালি আমাদের নিয়ে নিয়েছে, এবং এটা আমাদের সেভ হয়ে গেছে। পরবর্তীতে আমরা এই অ্যাকাউন্টসটা নিয়েই কাজ করতে পারবো। চাইলে আমরা হচ্ছে কোন একটা অ্যাসেট যদি আমরা এখানে অ্যাড করতে চাই, আমরা এখানে অ্যাসেট অ্যাড করতে পারি, জাস্ট সিম্পলি নিউ, এবং আমরা হচ্ছে কোডটা এখানে এনশিওর করব। ধরে নেন আমি একটা ব্যাংকের অ্যাকাউন্ট আমি অ্যাড করতে চাই এখানে। সো 1009 আমি এখানে অ্যাড করলাম, লেটস সে ডিবিবিএল, এন্ড এটা অটোমেটিক্যালি আমাদের ব্যাংক এন্ড ক্যাশ নিয়ে নিয়েছে। সো এটা হচ্ছে আমাদের ভিউ, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে টাইপটা ব্যাংক এন্ড ক্যাশ। অ্যালাউড জার্নাল, এখানে কোনো জার্নাল অ্যালাউ করতে চাইলে সেটা আমরা এখানে করতে পারি। এটা হচ্ছে প্রথমত আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর ভিতরে আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটা আমরা এখানে চার্ট অফ অ্যাকাউন্টস এর মধ্যে থেকে করতে পারি। ধরে নিন আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছি, আমি এখান থেকে আমার এই ডিবিএল অ্যাকাউন্ট ডিলিট করতে চাই। আমি এখান থেকে অ্যাকশন সিলেক্ট করলাম এবং ডিলিট সিলেক্ট করলাম। পরবর্তী কনফিগারেশনে যদি আমরা যাই, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জার্নালটা সেট আপ করা। সো আমরা আমাদের জার্নাল সেট আপ করবো। আমরা জার্নালসে চলে যাব, অ্যাকাউন্টিং থেকে জার্নালসে চলে যাব, এবং জার্নালস থেকে আমি যদি কোনো একটা সেপারেট জার্নাল আমি মেনটেন করতে চাই, ধরে নিন আমি একটা ব্যাংক জার্নাল সেপারেটলি মেনটেন করব। সো এখান থেকে আমি হচ্ছে আমার জার্নালটাকে আমি অ্যাড করে নিব। এখানে আমি দিতে পারি ব্যাংক এশিয়া, টাইপ হিসেবে আমি দিতে পারি এটা হচ্ছে আমাদের ব্যাংক। সো ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে যদি আমি এখানে কোনো ডিফল্ট অ্যাকাউন্ট না থাকে, আমি যদি এটাকে সেভ করি, অটোমেটিক একটা ডিফল্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। জার্নালস এর মধ্যে আমাদের এখানে আমরা কয়েকটা টাইলস দেখতে পাচ্ছি, যেখানে আমাদের জার্নাল এন্ট্রিজ, ইনকামিং পেমেন্টস, আউটগোয়িং পেমেন্টস, অ্যাডভান্স সেটিংস আছে। ইনকামিং পেমেন্টস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পেমেন্ট মেথড ম্যানুয়াল, এখানেও ম্যানুয়ালটা দেখাচ্ছে। আমরা যদি চাই যে আমাদের এই জার্নালটা আমাদের হচ্ছে রিকনসিলিয়েশনের প্রয়োজন নেই, আমরা এটা অটোমেটিক্যালি হচ্ছে ম্যানুয়ালি আমরা যখনই এটাতে এন্ট্রি দিব, তখনই সাথে সাথে এটা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে হিট করবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে আউটস্ট্যান্ডিং রিসিপ্ট যেটা আছে, সেখানে আমরা ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে পারি। সো আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম, আমাদের আউটস্ট্যান্ডিং রিসিপ্ট অ্যাকাউন্টটা
আমাদের আউটগোয়িং রিসিপ্টটাও সেম, আমরা ওই সেম ব্যাংক অ্যাকাউন্টটাই হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, ব্যাংক এশিয়া। সো এইভাবে আমরা যদি অ্যাকাউন্টটা সেট আপ করি তাহলে আমাদের হচ্ছে রিকনসিলিয়েশনের যে পার্টটা আছে আমরা সেটাকে রিকনসিলিয়েশন না করে ডিরেক্টলি আমরা হচ্ছে রিপোর্টে পোস্টিং করতে পারি। আমার যখন ট্রানজাকশন হবে সেটা অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টস গুলোতে চলে আসবে। পরবর্তী কনফিগারেশন যদি আমরা দেখি, আমাদের ফিসক্যাল পজিশন করা আছে, প্রোডাক্ট ক্যাটাগরিজ আমাদের হচ্ছে এখানে আছে। আমরা যখন বাই এন্ড সেল যাব সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ গুলো আমরা সেটিংস করে নিব। আমরা যদি একটু রিপোর্টের ওভারভিউতে আসি, সেখানে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। আমার এখানে কিছু ডেমো ডাটা আছে, সেই হিসেবে আমাদের ব্যালেন্স শিটটা এখানে দেখাচ্ছে। ব্যালেন্স শিট পার্টের মধ্যে আমরা যেটা সবচেয়ে বেশি কোম্পানির পজিশন বোঝার জন্য হেল্প করে আমাদের ব্যালেন্স শিট রিপোর্ট। ব্যালেন্স শিট রিপোর্টের মধ্যে আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ অ্যাকাউন্টস এখানে দেখতে পাচ্ছি, যা আমাদের পুরো অটোমেটিকলি নিয়ে রেখেছে। অ্যাসেট পার্টটা আমাদের হচ্ছে এখানে দেখাচ্ছে, লায়াবিলিটিস পার্টটা এখানে দেখাচ্ছে এবং ইকুইটি পার্টটা আমরা সবার শেষে দেখতে পাচ্ছি, যেখানে আমাদের লায়াবিলিটিস প্লাস ইকুইটি অ্যাকাউন্টে যে পরিমাণের ব্যালেন্স আছে তা হচ্ছে আমাদের অ্যাসেট ব্যালেন্সের সাথে সম্পূর্ণ ম্যাচ করতেছে। পরবর্তীতে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের রিপোর্টিং সেকশনে প্রফিট অ্যান্ড লস, ব্যবসায়ের কতটুকু আমাদের লাভ হয়েছে ডিফারেন্ট পিরিয়ড অনুসারে, যেটা আমরা সবচেয়ে বেশি ফোকাস করি সেটা হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। অ্যান্ড প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের ব্রেকডাউন যদি আমরা দেখি, এখানে কস্ট অফ রেভিনিউ এবং হচ্ছে আমাদের অপারেটিং ইনকাম, এটা হচ্ছে আমরা এই পার্টটা থেকে দেখতে পারি। রিপোর্টিং এর উপরে হচ্ছে আমাদের ডিটেলস ভিডিও আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। জাস্ট আমরা হচ্ছে আজকে বেসিক আমাদের যে রিপোর্টিংটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। পরবর্তীতে আমাদের জেনারেল লেজার যদি আমরা সিলেক্ট করি, এখানে আমাদের সবগুলো জেনারেল লেজার আমরা এখানে দেখতে পাবো। জেনারেল লেজারের মধ্যে আমাদের যে ট্রানজাকশন গুলো আছে সেটা আমরা দেখতে পারবো, এবং সেখান থেকে আমরা যদি জার্নাল এন্ট্রিতে যেতে চাই আমরা এখান থেকে সিম্পল ক্লিকের মাধ্যমে আমরা জার্নাল এন্ট্রিতে চলে যেতে পারি। জেনারেল লেজারের পরবর্তীতে আমরা দেখব পার্টনার লেজার, যেটা হচ্ছে আমাদের ট্রানজাকশন গুলোকে কোন কোন পার্টনারের সাথে কিভাবে ট্রানজাকশন হয়েছে সবগুলো পার্টনারের ট্রানজাকশন গুলো শো করবে। পার্টনার লেজারের মধ্যে আমাদের যেটা হয়ে থাকে এখানে ওডো তাদের সব ধরনের পার্টনার, যেমন আমাদের কোনো ভেন্ডর, আমাদের কাস্টমার, দুইটা টাইপেরই হচ্ছে পার্টনারকে সে এখানে অ্যাড করে রাখে। এখান থেকে আমরা ট্রেড পার্টনার সিলেক্ট করে রিসিভাবলস এবং হচ্ছে পেয়াবলস এর মধ্যে আমরা কাস্টম করতে পারি, যেখানে আমরা দেখতে পারি যে আমাদের রিসিভাবলস যদি আমি শুধু রিসিভাবলস দেখতে চাই তাহলে আমি পেয়াবলস কে ক্লোজ করে দিতে পারি এবং শুধু আমাদের রিসিভাবলস শো করছে এখানে। প্লাস আমি যদি আবার আমাদের পেয়েবল দেখতে চাই, অটোমেটিকলি ফিল্টারিং এর মাধ্যমে আমরা সেটা নিয়ে নিতে পারতেছি। বেসিক্যালি আমরা যদি বেসটা চিন্তা করি তাহলে আমরা প্রথমত এই কিছু অ্যাকাউন্টস এর কনফিগারেশনের মাধ্যমে আমাদের স্টার্টআপটা আমরা শুরু করতে পারি। পরবর্তীতে আমরা হচ্ছে ডিফারেন্ট সেকশনে আমরা ডিপ ডাইভ করব। আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে কিভাবে চার্ট অফ অ্যাকাউন্টস কাজ করে এবং চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করার পরবর্তীতে আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টস গুলো ক্রিয়েট করতে পারি এবং আমাদের রিপোর্ট গুলো কিভাবে এখানে শো করছে, আমরা এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার হলাম। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের কাস্টমার এবং আমাদের ভ্যান্ডর, আমাদের পারচেস এবং আমাদের সেলস, এই দুইটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সেলস এবং আমাদের পারচেস কিভাবে আমাদের রিপোর্টিং এ হিট করছে আমরা সেটা দেখব। হোপ সবার কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সবাই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সবাইকে স্বাগতম, যেগুলোতে আমরা ধীরে ধীরে আমাদের ওডোর যেই অ্যাকাউন্টস মডিউল আছে সেটা শেয়ার করব। সবাইকে ধন্যবাদ।